কী লাভ হলো তোমার এই সংসারটা আলাদা করে? দেখছো তোমাকে সকাল থেকে এখানেও কাজ করেই খেতে হচ্ছে। শুধু শুধু আমার বাবা মায়ের কাছে, আমার পরিবারের কাছে আমাকে কালার করলা। তাই বলছো? এখানে যদি সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করি, এই কাজের আমার কেউ ভুল ধরতে আসে না। এখানে আমার কাউকে কৈফিয়ত দিতে হয় না। এখানে যদি আমি রুটি গোল না বানাইতে পারি, কেউ আমাকে নিয়ে কথা বলতে আসে না। এটা আমার নিজের সংসার। আমার যখন যেখানে যে কাজ করতে মন চায় আমি করি। এটা আমার নিজের সংসার। এখানে আমার কাজের বিচার বসা হয় না। পাড়া প্রতিবেশী ভাই বোন এমনকি আমার বাবা মার ডেকে এনেও বিচার বসা হয়। আমি যদি রান্নাটা ভালোও করি, খুবই সুস্বাদু হয়, তারপরেও আমাকে বলা হয় যে আমার হাতের রান্না ভালো না, তারা খেতেও পারছে না। তারপরও দিন রাত আমাকে পরিশ্রম করতে হয়। আমি যদি সারা দিন গাধার খাটনি খাটছি, খাটার পরে একটু যায় রেস্ট করব, তারও আমাকে কথা শুনতে হয় যে কোথাকার জমিদারের মেয়ে এসেছে, কাজ করতে পারছে না, রুমে গিয়ে বসে আছে। কিন্তু এখানে কি কেউ কথা শোনানোর মতো আমার কেউ আছে? শোনো, একটা মেয়ে বাবার বাড়িতে শোনো, একটা মেয়ে বাবার বাড়ি থেকে আসে সাদা কাগজের মতো, যে সাদা কাগজে কোনো কিছু লেখা থাকে না, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে সেই সাদা কাগজে একটা মেয়ের নামে নানান মিথ্যা অপবাদ লেখা হয়। এটার কারণ কি তুমি বলতে পারবে? ওই সংসারে আমি অসুস্থ থাকি বা আমার শরীর যেমনই চলুক না কেন, সারা দিন রাত পরিশ্রম করার পরও আমার কাজের ভুল ধরা হয়। তো ওই সংসারে কি আমার জন্য আমি এতটুকুও শান্তি পাই? তুমি বলো তো। তুমি সকালে অফিসে বের হয়ে যাও, তারপরে যে আমার উপর দিয়ে কি চলে সেটা তো তুমি একটাবারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করো না। সব কিছু আমার উপরে চাপিয়ে দেওয়া হয়। আসলে আমরা মেয়েরা কখনো কাজের ভয় করি না। যদি আমাদেরকে এতটুকু সম্মান দিত, এতটুকু ভালোবাসা দেখিয়ে কাজগুলো বুঝিয়ে দেওয়া হতো, সেই কাজগুলো ঠিকই আমি মন থেকে করতাম, কখনো তাদের মুখের উপর একটা কথাও বলতাম না। ঠিক এ কারণে আমরা মেয়েরা আলাদা সংসার চাই। কি বললে? এখানে এসেও আমাকে কাজ করতে হচ্ছে? শোনো, একটা মেয়ে না কাজের ভয়ে সংসারটা আলাদা করতে চায় না। একটু মানসিক শান্তির জন্য, নিজের মতো থাকার জন্য এবং মিথ্যা অপবাদ থেকে বাঁচার জন্য তারা সংসার আলাদা করতে চায়।